এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি। আজকে এসেছি শুটে ঘাটের ধারে। এই যে রায়ের ভুঁইয়ের ভিতর দিয়ে যাচ্ছি, এই দিকটা ঘাট নদী, আর এই যে যাচ্ছি ওই যে পিছনে আসছে মুর্শেদ আমাদের ডিরেক্টর সাহেব মেলা পিছনে পড়ে গেছে। হেসু কার হাতে? হেসু বুঝতে পারছি না। মুর্শেদ হাতে হেসু আছে। আমাদের নায়িকা জাড়ে কাঁপছে থর থর করে, প্রচন্ড বাতাস চলছে তো এই জন্যে। রায়ের ভুঁয়ে আজকে শ্যুট আছে কিছুটা। রায়ের ভুঁয়ে শ্যুটটা করার পরে যাবো একটা গ্রামে, বাড়িতে শ্যুট আছে। হ্যাঁ আমাদেরকে দেখাচ্ছে না। এই যে হাই গাইড, হাই গাইস, আমার চাচা আজকে বুড়ো। আজকে আমাদের শ্যুট আছে, আজকে অ্যাক্টিং আছে চাষির। আজকে আমার ছেলে মুর্শিদ, এটা আমার আব্বা, এটা আমার বৌমা, এটা আমার বৌমা, আমার স্ত্রী, আর আছে আমাদের ডাইরেক্টর সাহেব পিছনে। হ্যাঁ, আমাদের কেডি আছে, শ্যুট আছে আমাদের যেটা চাষি। আর বন্ধুরা, আমাদের সামা প্রোডাকশনকে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। আশা করি আমাদের নাটক সবারই ভালো লাগবে। নতুন নতুন নাটক নিয়ে আসছি আমরা, আবারও আসছি আমরা নতুন নাটক নিয়ে। আমাদের নাটক কালকে একটা রিলিজ হচ্ছে সামা প্রোডাকশনে। গল্পের নাম হচ্ছে সিলেবাসের বাইরে। তো আমাদের নাটকটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমরা চাচ্ছি আপনারা যতটুকু পারবেন আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টটা আমাদের খুবই প্রয়োজন। তো দেখা হচ্ছে নেক্সট লোকেশনে। আজকে যেখানে ছিলাম ওখান থেকে নেক্সট লোকেশন, এখানে খেজুর গাছের রস পড়া হবে। ডিরেক্টর সাহেব হাতে এলসিলি ঘুরে বেড়াচ্ছে ফাঁকা মাঠে। এটা পুরোটা মাঠ। মুর্শিদ কিছু বলবা? আমি কি বলবো ভাই, ঠান্ডা লাগছে, মাথা দিয়ে এটাই বলবো। ঠান্ডা লাগছে? দেখলাম ঠান্ডা লাগছে না ভাই, তুমি তো সোয়েটার গায়ে, আমি ক্যারেক্টারের সব গেঞ্জি গায়ে, ঠান্ডা লাগে না। ও কেডি ভাই রসগোল্লা ধরে পেয়েছে, এই যে ঠিলি আর ডাম। কেডি রসগোল্লা, কেডি রসগোল্লা। তো দেখতে পাচ্ছেন এখন আমরা যাচ্ছি শুটে। ঠিলিতে রস তৈরি হয়েছে, চিটিংবাজি রস, পানিকে রস বানিয়ে দিছি নাকি সুফন্দা, বিখ্যাত রসম্যান। আর এদিকে যাচ্ছে আমাদের ক্যামেরাম্যান। ক্যামেরাম্যানকে এত ঠান্ডা লেগেছে, কানে টুপি, গায়ে সোয়েটার, পায়ে শু, পুরনো প্যান্ট, আল্লাহ বিশাল জিনিস। আর এইদিকে আমি কানার মতন হাঁটছি, বিখ্যাত অ্যাক্টার, বুঝলা। এদিকে দর্শক সব, এদিকে আমাদের শুট শুরু হচ্ছে। গল্প ঠিক আছে? গল্প ঠিক আছে বন্ধা? গল্প ঠিক আছে একদম। আমাকে দেখতে হবে, যা হবে কাল দেখা যাবে। চাদরটা তুই নেমেছে গায়ে, ভিজাটা মিশে দিবি, বুঝলে? বুঝলে বিছানার মধ্যে তো ঘর পুড়বে, বিছানার মধ্যে তো ঘর পুড়বে না, আমার ঘর পুড়বে নাকি? তখন তুমি তার মানে তুমি যে বিছানায় প্রস্তাব করো গোটা গ্রামের লোক জানে। তোমরা বাপ বেটা মিলে আমার সঙ্গে চালাকি করেছো।
তার মানে তুমি যে রাত্রে প্রস্রাব করো, গ্রামের লোক সবাই জানে তোমরা বাপ ভাইতে মিলে আমার সঙ্গে চালাকি করেছো। বুঝলি